হ্যালো, আসসালামু আলাইকুম। রং সম্প্রসারণের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। তো এবার আমরা যে প্রবলেমটি সলভ করব সেটি হচ্ছে এডুকেশনাল কোড ফোর্স রাউন্ড 108-এর ডিভিশন 2 এর সি নাম্বার প্রবলেমটি, বার্ল্যান্ড রিজনাল। ঠিক আছে, তো চলুন আমরা হচ্ছে প্রবলেম স্টেটমেন্টটি দেখি। প্রথমে ইনপুট স্টেটমেন্ট দেখি। ইনপুট স্টেটমেন্টে একটা কি থাকবে, টেস্ট কেস থাকবে। টেস্ট কেসের পর কি থাকবে, একটা সিঙ্গেল ইন্টিজার এন দেওয়া থাকবে। এন কি হচ্ছে, এন হচ্ছে নাম্বার অফ ইউনিভার্সিটিস, এবং কী দেওয়া থাকবে, তারপর হচ্ছে ওই এন সংখ্যক কী দেওয়া থাকবে, স্টুডেন্ট দেওয়া থাকবে এবং তাদের কিছু স্কিল দেওয়া থাকবে। ঠিক আছে, তো পরের লাইনে কী থাকবে, এন সংখ্যক কী দেওয়া থাকবে, এর একটা অ্যারো দেওয়া থাকবে এর সাইজে। ঠিক আছে, তো ওই অ্যারের ইউআই ইউ2 এগুলা কি রিপ্রেজেন্ট করবে, এগুলা রিপ্রেজেন্ট করবে হচ্ছে এনরোল। ঠিক আছে, মানে রোল নাম্বার রিপ্রেজেন্ট করবে প্রত্যেকটা ইউনিভার্সিটি। ঠিক আছে, আবার তারপরে লাইনে কি থাকবে, আবার এন সংখ্যক আরেকটা অ্যারে থাকবে, এন সাইজের একটা অ্যারে থাকবে, এন সাইজের একটা অ্যারে থাকবে। ঠিক আছে, S1 S2 এগুলা কি রিপ্রেজেন্ট করবে, এগুলা রিপ্রেজেন্ট করবে প্রোগ্রামিং স্কিল। ঠিক আছে, প্রত্যেকটা ওই আইতম রোল যে যার ছিল ওর প্রোগ্রামিং স্কিল। ঠিক আছে, এক নাম্বার ইউনিভার্সিটির এক নাম্বারের যে রোলটা ছিল ওর প্রোগ্রামিং স্কিল হচ্ছে আইতমটা। ঠিক আছে, এভাবে রিপ্রেজেন্ট করবে। যেমন দেখুন এখানে যে প্রথমে স্কেচ দেওয়া আছে, তারপর একটা কি দেওয়া আছে, ইন্টিজার দেওয়া আছে, তারপর কি দেওয়া আছে, তারপর এগুলো হচ্ছে তার রোল দেওয়া আছে, আর এগুলো হচ্ছে ওই একের হচ্ছে এখানে স্কিল, আবার টু এর স্কিল, টু নাম্বার রোলের স্কিল, এগুলো স্কিল দেওয়া আছে। ঠিক আছে, এভাবে দেওয়া আছে। তো আমাকে এখন কি করতে হবে সেটা দেখি। ঠিক আছে, কি বলছে এখানে দেখুন যে আইসিপিসি ইভেন্ট কি বলছে, এন ইউনিভার্সিটি নাম্বার ফ্রম 1 to n, তারপর কি বলছে যে কম্পিউটার প্রোগ্রামিং রিজিয়ন আর কি। ঠিক আছে, এটা হচ্ছে গ্রুপ করে আর কি যা করবে। তো তারপর আমার কি দেওয়া আছে, রোল নাম্বার দেওয়া আছে, তারপর স্কেল দেওয়া আছে। এটা তো তোমরা একটু পড়ে নিলে বুঝতে পারবেন। ঠিক আছে, পলিগ্রাফ ডিসাইড এখন কি ডিসাইড করছে যে কিছু রুলস সে ডিসাইড করছে যে কিছু রুলস নিয়ে কাজ করবে আর কি, কীভাবে কাজ করবে। ঠিক আছে, টিপ নিয়ে কীভাবে কাজ করবে সেটাই আর কি। তো কি করছে যে পলিগ্রাফ নোস কি বলছে, দ্যাট ইফ ইউ চুজ দ্য সাইজ অফ দ্য টিম সাম ইন্টিজার কে, সে কি করবে যে কে সাইজের কিছু টিম সে ই করবে, চুজ করবে। সে কে বলতে এখানে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, মানে একজন মিলে একটা টিম, দুইজন মিলে একটা টিম, তিনজন মিলে একটা টিম, চারজন মিলে একটা টিম, এভাবে সে কি করবে, সে টিমকে সিলেক্ট করবে। ঠিক আছে, কিন্তু সেই যে যে টিমটা হবে সেগুলো কিন্তু স্ট্রংগেস্ট হবে, মানে সবচেয়ে বেশি স্কিলের যে প্রোগ্রামিং স্কিলটা যার বেশি থাকবে ওগুলাকে নিয়ে গঠন করবে। ঠিক আছে, আর যদি কে তারপর কি বলছে দেখুন যে ফার্স্ট ইন দ্য নেক্সট, মানে প্রথম টিমে হচ্ছে সবচেয়ে স্ট্রংগুলো থাকবে, দ্বিতীয় টিমে তারপরে স্ট্রংগুলো থাকবে, তার তৃতীয় নাম্বার টিমে তারপরে স্ট্রংগুলো থাকবে, এভাবে থাকবে। তারপর সেকেন্ড টিম অ্যান্ড সো অন, এভাবে চলতে থাকবে। দেন দেয়ার আর ফিউয়ার দেন কে। এখন এভাবে চলতে চলতে মনে করুন যে আমি দুইজন করে নিচ্ছি, নিতে নিতে মনে করুন আমার এক রোলের আমার অনেকগুলো আছে। এক নাম্বার রোল এরকম অনেকজন আছে, অনেকগুলো ইউনিভার্সিটি, এক নাম্বার রোল আছে, এক নাম্বার রোলে অনেকগুলো আছে। তো এদের স্কিলগুলো আমি নিলাম, নিয়ে এখন আমি একজন করে সাজাচ্ছি, সবাইকে নিয়ে স্ট্রংগেস্ট মানে টিম বানাতে পারছি। দুজন করে যখন নিব তখন বানাতে বানাতে দেখলাম যে না, একজন কম পড়ে যাচ্ছে, তখন কি হবে, ওইটা কিন্তু আর কি হবে না, ওইটা কিন্তু আর কোনো টিম বানানো যাবে না, ওটা বাদ পড়ে যাবে। তো আমাকে কি করতে হবে, হাইয়েস্টগুলো নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, হাইয়েস্টগুলো নিয়ে আগে প্রথমে দুইজন মিলে একটা টিম, তারপরে দুজন মিলে একটা, তারপরে যদি এভাবে, তারপর যদি আমি তিনজন করে নিয়ে টিম গঠন করি, তাহলে প্রথম কারণ হাইয়েস্ট যে থাকবে ওই হাইয়েস্ট তিনজনকে নিয়ে একটা টিম, তারপরে হাইয়েস্ট তিনজনকে নিয়ে একটা টিম, এভাবে টিমগুলো গঠন করতে হবে। ঠিক আছে, আর যদি গঠন করা না যায় তাহলে তাদের ইয়া কি হবে, জিরো হবে। টিম কি কি রিটার্ন করবে, জিরো রিটার্ন করবে। ঠিক আছে, তো এখন আমাদের এভাবে হচ্ছে রিজিয়ন টোটাল স্কিল মেম্বার অফ গ্রুপ, আচ্ছা যাই হোক, জিরো, আচ্ছা যাই হোক, এভাবে আমাকে বানাতে হবে। কত পর্যন্ত, কে কে কত পর্যন্ত, টিম কত পর্যন্ত গঠন করবে, 1 থেকে n পর্যন্ত। কে হতে পারে কি 1 থেকে n পর্যন্ত হতে পারে। ঠিক আছে, তো আমরা চলুন আমরা সলিউশন চলে যাই যে আমরা কীভাবে সলভ করবো এটা। ঠিক আছে, তো এখানে ধরি যে n এর মান 10, মানে 10টা ইউনিভার্সিটি থাকবে। এখন প্রত্যেকটা ইউনিভার্সিটি একটা করে রোল দেওয়া আছে, একটা প্রোগ্রামিং স্কিল দেওয়া আছে, রোল দেওয়া আছে, প্রোগ্রামিং স্কিল দেওয়া আছে। ঠিক আছে, তো আমার 10টা ইউনিভার্সিটি আছে, তো 10টা রোল থাকতে পারে, 10টা রোলের স্টুডেন্ট থাকতে পারে। ঠিক আছে, তো আমাকে এখন কি করতে হবে, আমাকে প্রত্যেকটা রোলের জন্য যে স্কিলগুলো আছে ওগুলোকে আমি নিয়ে নেব, প্রত্যেকটা রোলের স্কিল। এক নাম্বার রোলের স্কিল কি আছে, থ্রি আছে, আর কি আছে, আবার এক নাম্বার রোলের কি আছে, 2 আছে, আবার কি আছে, এক নাম্বার রোলের কি আছে, 1 আছে। ঠিক আছে, এবার 2 নাম্বার রোলে আসে, এক নাম্বার রোলে আর পাওয়া যাবে এখানে, কোথাও পাওয়া যাবে না। এবার 2 নাম্বার রোলে আসে, 2 নাম্বার রোলে কি আছে, 6 আছে, তারপর কি আছে, তারপর 5 আছে, তারপর কি আছে, 4 আছে। ঠিক আছে, তারপর 3 নাম্বার রোলের কি থাকবে, 3 নাম্বার রোলের হচ্ছে এগুলো কিন্তু শর্ট করা থাকবে না, ইচ্ছা মতো থাকতে পারে। তো আমি আমি এভাবে ধরে নিছি, এখন আমি ইচ্ছা মতো বসাইনি। ঠিক আছে, এগুলো কিন্তু ইচ্ছা মতো দেওয়া থাকবে, শর্ট করে দেওয়া থাকবে না, বা
কোনোভাবে থাকবে না, ইচ্ছা মতো থাকতে পারে। এই ওয়ান যে পাশাপাশি আছে এটা থাকতে পারে না, ইচ্ছা মতো থাকতে পারে, ঠিক আছে। তো ওয়ান রোলের যেগুলো থাকবে এগুলোকে আমি একটা ভেক্টরের মধ্যে ঢুকালাম, টু রোলের যেগুলো থাকবে এগুলো একটা ভেক্টরে ঢুকলাম, তিন রোলের যেগুলো থাকবে এগুলোকে আমি একটা ভেক্টরে ঢুকালাম, ঠিক আছে। এবার ঢুকাইলাম চার রোলের কি কোথাও আছে, এখানে কি কোথাও চার রোল আছে? চার রোল নাই, তার মানে আমার মধ্যে কিছু থাকবে না, ফাইভ রোল থাকবে, আর কোনো রোল নাই, তার মানে এগুলো থাকবে না, ঠিক আছে। তো এখন দেখুন আমি এটা কিভাবে সলভ করব, এটা আমি কিভাবে সলভ করব। এখানে আমি দেখুন এখানে আমি কিভাবে গঠন করব। তো এটা সলভ করার জন্য আমি হচ্ছে প্রথমে স্ট্রংগেস্ট নিয়ে কিন্তু কাজ করতে হবে, ঠিক আছে। তো আমার তো এভাবে শর্ট করে দেওয়া থাকবে না, বা অন্যভাবে থাকতে পারে। তো আমি এগুলোকে কী করবো, এই প্রত্যেকটা ভেক্টরকে আমি শর্ট করে নেব, ঠিক আছে। তো আমার তো ইচ্ছা মতো থাকতে পারে, তো আমি এগুলোকে কী করবো, শর্ট করে নেব। তাহলে আমার কী আসবে, 1 2 3 আসবে, ঠিক আছে। পরেরটা কী আসবে, 4 5 6 আসবে, ঠিক আছে। 4 5 6, ঠিক আছে। তারপরটাকে যদি শর্ট করে আমি প্রত্যেকটা ভেক্টরকে যে মানগুলো ঢুকাই নেওয়ার পর আমি কী করবো, শর্ট করে নেব। এভাবে আমি শর্ট করে নিলাম। শর্ট করে নেওয়ার পর এখন আমি দেখুন, এখন আমার কী করতে পারবে, প্রত্যেক এই যে প্রথমে কী করতে পারবে, যে সবাই কিন্তু একজন একজন করে একটা করে টিম গঠন করতে পারে, একজন একজন করে টিম গঠন করে যত যত স্কিল আমার একজন একজন টিম গঠন করে যত স্কিলটা আছে ওটা আমার কিন্তু এক নাম্বারে চলে যাবে। তারপর দুইজন দুইজন করে টিম গঠন করে যে স্কিলগুলো আসবে ওগুলো আমার 2 নাম্বার টিমে চলে যাবে, মানে দুই নাম্বার অ্যারেতে চলে যাবে। এভাবে আমি কি করব, কে এর মান এক 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 করে যতগুলা বানাতে পারবো ততগুলো হচ্ছে 1 নাম্বার অ্যারের মধ্যে থাকবে। তারপর হচ্ছে মানে 1 নাম্বার ইন্ডেক্সে থাকবে। তারপর হচ্ছে দুইজন দুইজন করে গঠন করার পর যেটা থাকবে সেটা 2 নাম্বার থাকবে। তারপর তিনজন তিনজন গঠন করার পর 3 নাম্বারে থাকবে। চারজন চারজন গঠন করার পর 4 নাম্বার থাকবে, ঠিক আছে। তো এটা আমি কিভাবে সলভ করব। তো আমি এটা সলভ করার জন্য আমি প্রথমে কি করতে পারি, যে আমি প্রথমে দেখুন যদি একজন একজন করে গঠন করে আমার কিন্তু হাইয়েস্টটা নেওয়া লাগবে, সবসময় হাইয়েস্টটা নেওয়া লাগবে, ঠিক আছে। তো এটা যদি আমি একজন একজন করে গঠন করি, যে একজন একজন করে নিব, তারপর এখানে একজন নেব, এখানে একজন নেব, এখানে একজন নেব, এভাবে যদি নিই তাও নিতে পারবো। কিন্তু আমি কি করবো, এটার জন্য আমি প্রিফিক্স সাম চালাবো। কি চালাবো, প্রিফিক্স সাম চালাবো। যে আমি প্রিফিক্স সাম চালাই, যে এই 1 নাম্বারের জন্য একটা প্রিফিক্স সাম চলবে। তো এটার জন্য প্রিফিক্স সাম চালালে কি আসবে, আসবে 1, তারপর কি আসবে 1 আসবে, তারপর কি আসবে 3 আসবে। প্রিফিক্স সাম যদি চালাই তাহলে 3 আসবে, তারপর কি আসবে 3 আর 3 6 আসবে, 6। এটা প্রথমটার জন্য। এবার পরেরটার জন্য কত আসবে, পরেরটার জন্য প্রিফিক্স সাম চালাই দিই তাহলে আমার কত আসবে 4, তারপরটা আসবে হচ্ছে 4 আর 5 এর 9, তারপর কত আসবে, তারপর 9 আর 6 আসবে হচ্ছে 15, ঠিক আছে। এভাবে আসবে। তো একইভাবে পরেরটা যদি চালাই দিই, প্রিফিক্স সাম চালাই তাহলে আমার কত আসবে 1, তারপর আসবে 3, তারপরটা আসবে 6, ঠিক আছে। তো আমার দেখুন প্রত্যেকটা রোলেরগুলো কিন্তু একটা রিজিয়নে থাকবে, এক রোলে একটা রিজিয়নে। দুই রোলেরগুলা যে রোলগুলো ছিল তার স্কিলগুলো 2 নাম্বার রোলে থাকবে, এভাবে থাকবে, ঠিক আছে। তারপর 4 5 এভাবে, যেগুলো নাই সেগুলো তো ফাঁকা আছে, ঠিক আছে। তো আমি এগুলো প্রিফিক্স সাম চালাই নিলাম। কিন্তু আমার একটা জিনিস মনে রাখতে হবে, আমার কিন্তু হাইয়েস্টটা কোথায় আছে, পিছন দিকে। আমি শর্ট করে নিছি না, তার মানে আমার হাইয়েস্ট, মানে আমার যে হাইয়েস্ট স্কিলের যে ভ্যালুগুলো থাকবে সবগুলো কোথায় থাকবে, শেষের দিকে থাকবে, ঠিক আছে। তো আমি প্রিফিক্স সাম চালাই নিলাম। কেন প্রিফিক্স সাম চালাই নিলাম এটা আমি বলতেছি। এখন আমি কি করব, আমি প্রত্যেকটা ভেক্টরের মধ্যে ঢুকবো, ঢুকার পর আমি কি করব, আমি যদি একজন একজন করে গঠন করি তাহলে আমার কি প্রত্যেকটা একজন একজন করে যদি আমি গঠন করি তাহলে এক নাম্বার এর মানে অ্যান্সারের মধ্যে 1 নাম্বার ইন্ডেক্স আমার কত যাবে, 1 নাম্বার ইন্ডেক্স আমার কত যাবে যদি একজন একজন গঠন করি। তাহলে প্রথম ভেক্টরের জন্য আমার কত হবে, আমার সবগুলাই স্কিল একজন একজন গঠন করলে আমি এটাকে নিয়ে একটা বানাতে পারি, এটাকে নিয়ে একটা বানাতে পারি, এটাকে নিয়ে একটা বানাতে পারি। তাহলে আমার কি হবে, সবগুলাই চলে যাবে 1 নাম্বার স্কেলে। তাহলে আমার সবগুলো যোগফলগুলো হয়ে যাবে আমার এখানে, ঠিক আছে। তাহলে আমার এখানে কত আসবে, এখানে আসবে আমার হচ্ছে 6, ঠিক আছে। একইভাবে যদি আমি দুইজন দুইজন করে গঠন করি তাহলে এখানে আমার কত আসবে, 1-এর জন্য একটা স্কিল বাড়বে, 2-এর জন্য, 3-এর জন্য, 4-এর জন্য, 5-এর জন্য, 6-এর জন্য, 7-এর জন্য, 8-এর জন্য, 9-এর জন্য, 10-এর জন্য, ওকে। তো আমার হচ্ছে এইভাবে স্কিলগুলো আসবে। আমি যদি একজন একজন করে যদি আমি গঠন করি, তো আমি এটার ক্ষেত্রে চিন্তা করবো, আমি প্রত্যেকটা ভেক্টর নিয়ে কাজ করবো। একের জন্য যতগুলো এক নাম্বার ইন্ডেক্সে যোগ করে দেবো, 2-এর জন্য যতগুলো 2 নাম্বার ইন্ডেক্সে যোগ করে দেবো, তিন দিয়ে যতগুলো হবে 3 নাম্বার ইন্ডেক্সে যোগ করে দেবো। আমার কিন্তু কত পর্যন্ত চলবে, আমার হচ্ছে কে স্কেলটা কত পর্যন্ত চলবে, যেটা চলবে মানে কে যে আমি যে রিজিয়নটা বানাবো, যে আমি যে টিমটা বানাবো, আমি 1 থেকে n পর্যন্ত চালাবো, ঠিক আছে। তা আমি কি করব, আমি প্রথমে একজন একজন, আমি প্রিফিক্স সামটা কেন নিচ্ছি সেটা আমি বলে দিচ্ছি, আমি কেন প্রত্যেকটা ভেক্টরের জন্য প্রিফিক্স সাম বের করে নিচ্ছি। তো দেখুন আমি হাইয়েস্ট নিয়ে কিন্তু কাজ করতে হবে। তার মানে কি, আমি প্রথমে একজন একজন করে টিম, প্রথমে আমি এটার জন্য একজন একজন করে টিম বানাচ্ছি। তো একজন একজন করে যদি টিম বানাই তাহলে সবগুলাই কি আমার সবগুলা নিয়ে আমি একটা টিম বানাতে পারতেছি না, তাহলে সবগুলা স্কিল আমার একজন একজন করে বানালে 1 নাম্বার ইন্ডেক্সে চলে যাচ্ছে। তার মানে আমার কি পুরা প্রিফিক্স সামের যে পুরা প্রিফিক্স সামটা থাকবে ওটাকে আমি ঢুকে নিতে পারি। তো এটা একজন একজন করে গঠন করলে আমার কত আসবে, 6 আসবে, ঠিক আছে। এবার আমি ওইটাকে নিয়ে শেষ করে ফেলবো, একদম এই n পর্যন্ত টিম বানানো ট্রাই করবো, ঠিক আছে। তারপর আমি কি করলাম, দুজন দুজন করে নিয়ে যদি গঠন করি তাহলে আমি দেখুন এই যে এখানে আমি দেখুন
দুইজন দুইজন করে গঠন করি, তাহলে 3 আর 2কে নিয়ে আমি একটা বানাতে পারবো, ঠিক আছে। আর 1কে নিয়ে বানাতে পারবো না, কারণ দুইজন দুইজন নিয়ে আর বানানো সম্ভব হচ্ছে না। তাহলে 3 আর 2কে নিয়ে আমি একটা বানালাম, 3 আর 2কে নিয়ে আমি কত বানালাম, একটা বানালাম। তাহলে 3 আর 2 কত, 5। তো আমি এটা কীভাবে বের করবো, এইটাই হচ্ছে আমার, এই জন্য আমি প্রিফিক্স নামটা নিয়েছি। আমি কীভাবে বের করবো, সবশেষে আমার 6 আছে, তাহলে আমি যখন কয়জনকে নিয়ে বানাচ্ছি, দুজনকে নিয়ে বানাচ্ছি, ঠিক আছে। দুজনকে নিয়ে বানাচ্ছি, তখন কি আমি দেখবো আগে যে দুজনকে নিয়ে বানানোর জন্য আমি যে আমার যে এক নাম্বার ভেক্টরে যে আমার ইন্ডেক্সগুলা, মানে যতগুলো ভ্যালু আছে, আমি কি করব, আমি যখন দুইজন করে বানাচ্ছি, 2 দ্বারা ভাগ করে দেখবো, ভাগফল যদি শূন্য হয়ে যায়, তাহলে ভাগফল যদি শূন্য হয়ে যায়, তার মানে দুইজন করে স্কেল নিয়ে আমি মানে ওই পুরাটাকে নিয়ে আমি টিম বানাতে পারবো। আর যদি পুরাটাকে নিয়ে আমি টিম বানিয়ে ফেলতে পারি, তাহলে আমার পুরা মানে শেষের যে সামটা থাকে, মানে সবগুলা স্কিলই আমার হচ্ছে ওই 2 নাম্বার ইন্ডেক্সে ঢুকে যাবে, ঠিক আছে। তো আমি কি করব, তা আমি দেখবো যে ভাগ ভাগ করা যাচ্ছে না। যদি ভাগ দেখেন, এখানে দেখুন 3টা আছে, বাট আমি দুইজন করে বানাই, তাহলে কি আমি দুইজন করে নিয়ে কি আমি প্রত্যেকটা মানকে, এই 3টা মানকে নিয়ে করতে পারবো না, করতে পারবো না। তার মানে আমি যদি না করা যায়, ভাগশেষ যদি শূন্য না হয়, তাহলে আমি কি করছি, আমি করব হচ্ছে কি, যে হচ্ছে কতজন বাদ যাচ্ছে, আমি সেটা বের করে নিয়েছি, কতজন বাদ যাচ্ছে। তো আমার এখানে একজন বাদ যাচ্ছে, আমি একজন বাদ যাচ্ছে, তার মানে আমি প্রিফিক্স সাম এখান থেকে এইটাকে আমি বাদ দিয়ে দেবো। তার মানে এই মানটাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে 6 থেকে 1 বাদ দিলে কত হবে, 5 আসবে। তাহলে আমার এখানে কত যোগ হবে, এখানে যোগ হবে 5। একইভাবে যদি 3জন করে বানাই, আমি প্রথমটাই চেক করতেছি, কিন্তু 3জন করে যদি বানাই, তো 3জন করে যদি বানাই, তাহলে আমি দেখবো 3 দ্বারা আমি ইন্ডেক্সের এই এক নাম্বার ভেক্টরে কতগুলো মান আছে, 3জন মান আছে। তিনজনকে নিয়ে আমি 3কে ভাগ করবো, ভাগ করার পর কত আসতেছে, শূন্য। মানে ভাগশেষ যদি শূন্য হয়, শূন্য হচ্ছে, কারণ আমি এটাকে নিয়ে একটা টিম বানাই ফেলতে পারতেছি, আমার কোনো কি বাদ যাচ্ছে, বাদ যাচ্ছে না। তার মানে আবার কি হবে, 3 নাম্বারের নিচে আমার মানে পুরোটাই ঢুকে যাচ্ছে, ঠিক আছে। তার মানে আমার পুরোটাই ঢুকে যাচ্ছে, এখানে 6 ঢুকে যাবে, ঠিক আছে। 4 নাম্বার নিয়ে কি বানানো সম্ভব, 4 নিয়ে বানানো সম্ভব না, কারণ আমার আছেই 3জন। তো আমি কি তিনজন আছে, তো আমি কি 4জন কি বানাতে পারবো না, বানাতে পারবো না। তার মানে আমার 4-এর শূন্য ঢুকবে, 5-এর শূন্য ঢুকবে, সব শূন্য ঢুকবে। তো আমি শূন্য আগে থেকে ঢুকানো আছে, ঠিক আছে। তো আমি এগুলোতে কত ঢুকবে, শূন্য ঢুকবে। আমি এগুলোতে আগে থেকে শূন্য ঢুকে রাখে দেবো। শূন্য, ঠিক আছে। এবার আমি পরেরটা চলে আসি, পরেরটা আবার দেখবো, পরেরটা এবার চেক করবো যে হচ্ছে আবার একজন করে বানাবো। তো একজন করে বানাই, তাহলে তো সবগুলা নিয়ে বানানো সম্ভব হচ্ছে। তাহলে আমার 1 নাম্বার ইন্ডেক্সে কত যোগ হবে, মানে একজন করে বানাইলে আমার কত স্কেল বাড়বে, আমার হচ্ছে 15। আর আগে কত ছিল, 1 নাম্বার আগে ছিল 6, এবার আসলো 15। তাহলে 6 আর 15 যোগ করলে কত হবে, 6 আর 15 যোগ করলে হবে আমার হচ্ছে 21। তাহলে 21 হবে, ঠিক আছে। এটা আমি যোগ করে দেওয়ার পর আমার কত আসবে, 21 আসবে, ঠিক আছে। এটা আসলে 21। এখন আমি যদি দুইজন করে বানাই, তো দুইজন করে বানানোর পর একই আগের মতো করে আবার ট্রাই করব, যে 2 দ্বারা ভাগ করে দেবো, যে সবগুলা মানে নিয়ে আলাদা আলাদা টিম হয়ে যাচ্ছে। টিম হয়ে গেলে আমার ওই পুরো স্কিলটা আমার 2 নাম্বার টিমে অ্যাড হয়ে যাবে। আর যদি না হয়, তাহলে আমার কতজন বাদ পড়তেছে, ওই স্কিলটা জাস্ট বাদ করে দিতে হবে। তো এখানে আবার দুইজন, তাহলে একটা বাদ পড়ে যাচ্ছে, তাহলে এখানে 4 বাদ পড়ে যাবে। তাহলে আমি কি করবো, প্রিফিক্স নামের আইসেস প্রথমটা থেকে যতগুলো বাদ যাচ্ছে, ওই মানটাকে বাদ দিয়ে দেবো। তাহলে 4 বাদ দেবো, তাহলে কত আসবে, তাহলে আমার আসবে হচ্ছে 11। তাহলে আমার 2 নাম্বার 5 ছিল, 5 থেকে 11 যোগ হবে, তাহলে আমার কত আসবে, 16 হয়ে যাবে, ঠিক আছে। এবার 3জন নিয়ে যদি গঠন করি, তাহলে সবগুলাই থাকতেছে, কোনো বাদ পড়তেছে না, তার মানে আবার 15 যোগ হয়ে যাবে। তাহলে 3-এর ক্ষেত্রে আবার কি হবে, 15 যোগ হয়ে যাবে। 6 ছিল, আর এখন 15 যোগ হবে, তাহলে কত হবে, আবার হয়ে যাবে 21, ঠিক আছে। 4জনকে নিয়ে বানানো সম্ভব না, বানানো সম্ভব না, তাহলে সব জিরো থাকবে। 5জন নিয়েও বানানো সম্ভব না, 6জন নিয়ে বানানো সম্ভব না। একবার 3-এর ক্ষেত্রে আবার কি হবে, 3-এর ক্ষেত্রে একজন করে বানানো সম্ভব, মানে যেখানে 6 অ্যাড হবে, 6 অ্যাড হলে কত হবে, 27 হবে। দুজন করে বানালে একজন বাদ পড়তেছে, মানে কত হচ্ছে, 5 অ্যাড হবে, তাহলে 21 আর 5 কত হবে, 21 আর 5-এ 16 আর 5-এ হবে হচ্ছে 21। আর যদি আমি হচ্ছে আবার তিনজন করে, আবার 6 অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমার 27 হয়ে যাবে। তা আমি 4জন করে বানাতে পারবো না, 5জন করে বানাতে পারবো না। এটার ক্ষেত্রে আসবে, এটার ক্ষেত্রে তো কোনো কিছুই নাই, তাহলে এগুলো নিয়ে বানানো সম্ভবই না। তার মানে আমার অ্যান্সারটা হবে হচ্ছে এটা, যে একজন করে যদি টিম গঠন করি স্কিলগুলোতে, তা আমি সর্বোচ্চ যে হাইয়েস্ট স্কিলগুলো নিয়ে, তাহলে আমার একজন করে বানাইলে আমার সর্বোচ্চ আসবে 27 স্কিলের একটা বানাতে পারবো। যদি দুজন করে টিম গঠন করি, তাহলে 21। আর যদি তিনজন করে 27, এভাবে আসবে, ঠিক আছে। তো চলুন আমরা কোডে চলে যাই, তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। চলুন আমরা কোডে চলে যাই, ঠিক আছে। তো প্রথমে আমি কি করছিলাম, ইনপুটগুলো নিয়ে নেব। ইনপুট নেওয়ার পর আমি হচ্ছে প্রত্যেকটা ওই 1 নাম্বার রোলেরগুলো আমি 1 নাম্বার রোলের জন্য যে স্কিলগুলো থাকবে, ওগুলো ভেক্টরে ঢুকাই নেব, ঠিক আছে। তারপর 2 এর জন্য যে স্কিলগুলো থাকবে, 2 নাম্বার রোলে যে স্কিলগুলো থাকবে, ওগুলোকে ঢুকাই নেব। 3 নাম্বারে ঢুকাই নেব, 4 নাম্বার ঢুকাই নেব, 5 নাম্বার ঢুকাই নেব, এভাবে ঢুকাই নেব। দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে এটা। তারপর হচ্ছে কি আমার কাজ কি, তারপর হচ্ছে আমার প্রিফিক্স সাম করে নেওয়া, যাতে আমার টাইম কমপ্লেক্সিটিটা কম থাকে, ঠিক আছে, যাতে আমি পরবর্তীতে আমি খুব সহজে করতে পারি। তা আমি দেখুন এখানে প্রথমে কি করছি, ইনপুট নিয়ে নিছি, যে প্রথমে হচ্ছে আমি টেস্ট কেস নিছি, তারপর হচ্ছে
অ্যারের লেন্থটা নিছি, তারপর হচ্ছে ইনপুট নিয়ে নিছি, ঠিক আছে। এই প্রথমটা অ্যারে অফ আই, এই যে এ আর আই, এইটাতে আমার কি ঢুকবে, রোল নাম্বারগুলো ঢুকবে, আর এটাতে আমার ওই রোল নাম্বার স্কেলগুলো ঢুকবে, ঠিক আছে। তারপর আমি একটা ভেক্টর নিচ্ছি, তারপর প্রিফিক্স ভেক্টর নিচ্ছি, এগুলো পরে করতেছি। তো আমি প্রথমে কি করছি, ভেক্টরের মধ্যে পুশ করছি যে আই নাম্বার মানে অ্যারে অফ আই মানে যে রোল নাম্বারটা থাকবে ওই রোল নাম্বারের মধ্যে ওই বিআর অফ আই এর মধ্যে যে স্কেলটা থাকবে ওটাকে আমি জাস্ট ওই রোল নাম্বারের মধ্যে পুশ করে নিচ্ছি, ঠিক আছে। এটা আমার হচ্ছে ভেক্টরের মধ্যে পুশ করার কাজটা করছি। তারপর আমি কি করছি, তারপর আমি শর্ট করে নিছি, শর্ট এবং প্রিফিক্স নাম একসাথে করে নিছি, ঠিক আছে। তাহলে আমি 1 থেকে এত পর্যন্ত গেছি। যদি সাইজ যদি জিরো হয় তাহলে কি আমার সাইজ যদি জিরো মানে আমার কাছে ওই ভেক্টর ওই রোলের কোনো স্কেলই নেই। তার মানে কি, যেহেতু স্কেলই নাই তা ওটাকে শর্ট করারও কোনো প্রয়োজন নেই, ওইটাকে প্রিফিক্স নাম করারও কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। ওই জন্য আমি এটা কন্টিনিউ করে দিচ্ছি যদি সাইজ জিরো হয়ে যায়, ঠিক আছে। তারপর যদি সাইজ জিরো না হয় তাহলে শর্ট করছে, শর্ট করে নেওয়ার পর আমি কি করছি, প্রিফিক্স নাম করে ফেলছি, ঠিক আছে। এই যে এইভাবে আমি প্রিফিক্স নাম করে ফেলছি, এটা আপনারা একটু দেখে নিতে পারেন কীভাবে প্রিফিক্স নামটা করছে, ঠিক আছে। প্রিফিক্স নাম করে নেওয়ার পর এখন আমি জাস্ট ওই যে অ্যান্সারের মধ্যে যে আমি ভেক্টরটা বানাই মানে যে অ্যান্সারটা আমার আসবে ওই অ্যান্সারের একটা অ্যান্সার অফ অ্যারে নিয়ে নিয়েছি, ঠিক আছে। অ্যান্সারের মধ্যে সবগুলোর মধ্যে আমি জিরো ঢুকায় রাখছি। জিরো ঢুকে রাখার পর আমি এখন ঢোকার পর এখন দেখছি যে যদি সাইজটা জিরো হয়, ভি অফ আই মানে ভেক্টরের মধ্যে যদি কোনো মানে না থাকে তাহলে আমার কি করবো, সেটা কন্টিনিউ করে দেবো, ওটা আমার ঢোকার কোনো দরকার নেই। আর যদি সাইজ মান যদি থাকে তখন আমি ঢুকবো। এখন ঢুকবো 1 থেকে শুরু হবে, মানে একজন করে টিম গঠন করবো, তারপর 2জন করে, তারপর 3জন করে, 4জন করে, 5জন করে, এবার কত পর্যন্ত টিম গঠন করতে পারবো। ওই ভেক্টর মানে 1 নাম্বার রোলের মধ্যে যে সাইজটা মানে যতগুলো স্কেল থাকবে আমি সর্বোচ্চ অত পর্যন্ত আমি টিম গঠন করতে পারবো, মানে 1জন 2জন 3জন 4জন এভাবে ভেক্টর অফ সাইজ পর্যন্ত আমি কি করতে পারবো, টিমটা গঠন করতে পারবো। ভেক্টর অফ সাইজের বেশি আমি টিম গঠন করতে পারবো না, কারণ অতজন আমার থাকবে না, অত স্কেলের লোকজন আমার কাছে থাকবে না, ঠিক আছে। এই জন্য আমি একটা হোয়াইল লুপ চালাই দিচ্ছি, ঠিক আছে। যে আমি চালাইছি কি যে ওই একজন করে টিম গঠন করবে, এভাবে কত পর্যন্ত গঠন করতে পারবে, ভেক্টর অফ সাইজে যত লেস জন পর্যন্ত থাকবে তত পর্যন্ত টিম গঠন করতে পারবে, ঠিক আছে। গঠন করার পর আমি এখন কি করব, আমি এখন দেখবো যে ভাগশেষ কি যদি শূন্য হয়, মানে ওই যে যতজন নিয়ে টিম গঠন করতেছি আমি যদি মানে ওই যে সাইজটা থাকবে অতজন নিয়ে যদি আমি টিমটা গঠন করতে পারি, যে সবগুলাই যদি আমার টিমের মধ্যে ঢুকে যায়, তাহলে আমার কি করছি, আমি হচ্ছে সব শেষের যে মানটা প্রিফিক্স নামের যে সব শেষের মানটা ছিল না ওই ভেক্টরে সব শেষের যে মানটা ছিল ওই শেষের মানটা হচ্ছে ওই আই নাম্বার মানে কে এর মান যে আই ছিল ওই অত নাম্বারে হচ্ছে আমার ওই পুরো সামটাকে আমি অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। অ্যান্সার অফ আই এক্স এর মধ্যে ওটাকে অ্যাড করেছি। আর যদি না যায় তাহলে আমি কি করছি, আমি মডুলাস করেছি। মডুলাস করার পর মানে কতজন বাদ যাচ্ছে মেনশন করেছি, কতজন বাদ যাচ্ছে ওই মানটাকে জাস্ট আমি ওই প্রিফিক্স নামের মধ্যে বিয়োগ করে দিয়ে অ্যান্সার অফ এক্স এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। এভাবে এক্স মান বাড়াই দিচ্ছি, এভাবে চলতে আছে। যখন সাইজ শেষ হয়ে গেছে, সাইজের ভি অফ আই সাইজ এক্স এর মানটা যখন ভি অফ আই ডট সাইজের চাইতে বড় হয়ে গেছে তখন আমার কি হবে, এটা হচ্ছে আর চলবে না, বাইরে হয়ে যাবে। এভাবে প্রত্যেকটা অ্যারেকে আমি চেক করবে আর ওই অ্যান্সার অফ কে এক্স এর মধ্যে আমার মানগুলো যোগ হতে থাকবে এবং যোগ হওয়া শেষ হয়ে গেলে আমি সেটা কি করবো, সবশেষে আমি কি করবো সেটাকে আমি প্রিন্ট করে দেবো। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে একটু সমস্যা হয় তাহলে কি করবেন, এই মানে একটু বারবার করে একটু দেখে নেবেন, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পারবেন, এই সলিউশনটা একটু ভালো করে দেখে নেবেন আর ব্যাখ্যাটা একটু ভালো মতো দেখে নিতে পারেন, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারবেন। তাহলে তো চলুন আমরা এটাকে সাবমিট দিয়ে দিই। ওকে, নেট মনে হয় একটু স্লো আমার, তো একটু ওয়েট করেন। ওকে, ঢুকছে। সাবমিট। সরি, অনেক স্লো কাজ করতেছে। তো 5 7 9 10, তো দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাকসেপ্টেড। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। তো আমি কোডের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, প্রবলেম লিঙ্কও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে। আর একটু ভালো মতো প্রবলেমটা একটু এটা হচ্ছে আমাদের ইমপ্লিমেন্টেশনটা একটু কঠিন, তো আপনারা একটু ভালো মতো দেখে নিলে আশা করি বুঝতে পারবেন, ঠিক আছে। তো ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।